নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কুকিং টিপসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির তৈরি ফুলকপির কাটলেট। এটা কিন্তু খুব টেস্টি হয় আর বাচ্চাদের দিলে বাচ্চারা খুব পছন্দ করবে। বিকালে চায়ের সাথে এটা জমে যাবে। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন। তাহলে চলুন আমাদের আজকে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি একটি বোলেতে আলু সিদ্ধ নিয়ে নিচ্ছি। আমি এখানে দুটো ছোট সাইজের আলুকে এরকম টুকরো করে সিদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলোকে আমি ভালো করে মেখে নেব। যেহেতু আমি নতুন আলু নিয়েছি তাই আমি আর খোসাটা বাদ দিইনি, আপনারা চাইলে বাদ দিয়ে দিতে পারেন। আমার আলুটা ভালো করে মাখা হয়ে গেছে। ফুলকপি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপিকে ছোট ছোট টুকরো করে ভাপিয়ে নিয়েছি। এবার ফুলকপি আর আলু আমি ভালো করে একসাথে মেখে নেব। ভালো করে একসাথে এটা মেখে নিতে হবে। মাখাটা যতটা সুন্দর হবে চপটাও তত সুন্দর হবে, ভিতরের পুরটা। ফুলকপি আর আলু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম এতে 1 চামচ আদা রসুনের পেস্ট, দিলাম 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, 1/2 চামচ চাট মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি আমি এতে দিয়ে দিলাম। একটা ছোট সাইজের পেঁয়াজকে আমি এরকম কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিলাম লঙ্কা কুচি, 2খানা লঙ্কাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম। এবার এই সবগুলোকে আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব। সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। পরিমাণ মতো আমি এতে নুন দিয়ে দিলাম। আবার আমি সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে তো আমার এটা মেশানো হয়ে গেছে। তাও দেখুন এটা একটু বেশ নরম মতো আছে, দেখুন এরকম থ্যাসথ্যাসে মতো আছে। তাহলে কি করব, আমি এর মধ্যে একটু ব্রেড ক্রাম্বস অ্যাড করে দেব। আমি এখানে 1 কাপ মতো ব্রেড ক্রাম্বস অ্যাড করব। সবটা আমি একবারে দেব না, কিছু 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 করে দেব। প্রথমেই আমি কয়েক চামচ দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। তারপর আবার কিছুটা দেব, আবার মাখবো। এইভাবে আমি 1 কাপ ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে এটা মেখে নেব। পুরটা আমার প্রায় মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেওয়ার জন্য ডিমটা রেডি করে নেব। তার জন্য আমি বাটিতে 2টো ডিম নিয়ে এইভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা দেওয়ার পর ভালো করে এটা আমি একসাথে মিশিয়ে নেব। ডিমটা তো আমার ফাটানো পুরো হয়ে গেছে। আমি যে ডিমটা ফাটিয়ে নিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। আমি এতে 3 চামচ মতো ডিম অ্যাড করলাম। ডিমটা দিয়ে এবার আমি এটা ভালো করে একসাথে মিশিয়ে নেব। এখানে কাঁচা ডিমটা দেওয়া মানে হচ্ছে যে ডিম যখন আমি এটা ভাজতে যাব তখন এটা ছেড়ে যাবে না, এই জন্যই আমি এতে কাঁচা ডিম ব্যবহার করেছি। আপনারা চাইলে সেদ্ধ ডিমও দিতে পারেন, পুরোটাই আপনাদের চয়েস অনুযায়ী। তবে আমি কাঁচা ডিমটা দিলাম যাতে এটা তেলে দিলে ফেটে না যায়। পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি কোট করে নেব। তার জন্য আগে 2 হাতে ভালো করে সাদা তেল লাগিয়ে নিয়েছি। এবার আমি অল্প একটু মিশ্রণটা নিয়ে হাতের মধ্যে এরকম গোল করে এবার এটাকে একটু চ্যাপটা এরকম শেপ দিয়ে নিতে হবে। এবার এগুলোকে এরকম সাইড দিয়ে একটু এরকম নিচ উঁচু উঁচু এরকম করে দিতে হবে। সাইডটা ভালো করে চেপে চেপে এরকম বসিয়ে দিতে হবে যাতে এটা ফেটে না যায়। এবার এটাকে আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম। ডিমের মধ্যে দিয়ে এটাকে ভালো করে এরকম উপর থেকে এরকম দিয়ে এবার এটাকে উল্টে নিয়ে এটা একটু এরকম তুলে নেবেন। তারপরে এটা ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে ভালো করে ব্রেডগুলো এরকম উপর থেকে ভালো করে এরকম ছড়িয়ে এটাকে ভালো করে কোট করে নিতে হবে। ভালো করে এটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে নেবেন। আমার এটা কোট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে একটা থালার মধ্যে তুলে নেব। আমি সবগুলোকে ভালো করে কোট করে নিয়েছি। আমার সবগুলো বানানো হয়ে গেছে। এবার আমি এটাকে 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব যাতে এই ব্রেড ক্রাম্বসগুলো ভালো করে সেট হয়ে যায় এবং এগুলো একটু শক্ত হয়ে যায়। 30 মিনিট হয়ে গেছে। এবার আমি এগুলো ফ্রিজ থেকে বার করে নিয়েছি। আমি এগুলো এবার ভেজে নেব। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা একটা করে কাটলেটগুলো দিয়ে দেব।
কাটলেটগুলো আমার এক পাশে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি হালকা হাতে উল্টে দেব। হালকা হাতেই এটা উল্টে দিতে হবে, কারণ এগুলো একটু নরম আছে। হালকা হাতে না উল্টালে এগুলো কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। দেখুন বন্ধুরা, কাটলেটগুলো কতটা সুন্দর ভাজা হয়েছে। আপনারাও এরকম লাল লাল করে কাটলেটগুলো ভেজে নেবেন। আমি একবার আপনাদের দেখিয়ে দিই। দেখুন, এইরকম লাল করে কাটলেটগুলো ভেজে নেবেন। আমার কাটলেটগুলো প্রায় মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি কাটলেটগুলোকে তুলে নিচ্ছি। কাটলেটগুলো তুলে তেলটা ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো তেল না থাকে। তাহলে বন্ধুরা, দেখতেই পেলেন কত সহজে আমি বাড়িতেই ফুলকপির কাটলেট তৈরি করে দেখালাম। এটি দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবেন। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। এবং এটি নিরামিষ একটি আইটেম। এটি বিকেলে চা কফির সাথে যায়। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং এই ধরনের আরও নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।